বন্ধুরা, আজকের গল্পটি পাঠিয়েছেন আশিক হাসান, নওগাঁ থেকে। ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠানো তার জীবনের সবচেয়ে ভয়ানক একটি স্মৃতি। একটি পুরনো বাড়ি, এক রহস্যময় ঘর আর একটা টেপ রেকর্ডার, যা খুলে দেয় ভয়ালো এক গোপন সত্য। তবে পুরোটা শুনুন, কারণ মাঝখানে এক ভয়ঙ্কর রহস্য উন্মোচন হবে। আমি আশিক। ছোটবেলায় আমরা থাকতাম নওগাঁ শহরের পাশে একটা পুরনো ভাড়া বাড়িতে। সেই বাড়ির একটা ঘর সবসময় তালাবদ্ধ থাকতো। আম্মু বলতেন ঘরটা নাকি ভাঙা, বিপদ হতে পারে। কিন্তু আমি ছিলাম খুব কৌতূহলী। আর একদিন দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়লে আমি সেই ঘরের চাবিটা নিয়ে চুপি চুপি ঢুকে যাই। ঘরের ভেতরটা ধুলোময়, ছড়িয়ে ছিটিয়ে পুরনো জিনিসপত্র। এক কোণা ছিল একটা কাঠের দেরাজ, তার উপরে ছিল একটা ছোট্ট বক্স। বক্সটা ধুলোয় ঢাকা, কিন্তু তবুও কিছু একটা যেন আমাকে টানছিল সেটার দিকে। আমি ধীরে ধীরে বক্সটা খুলি। বক্সের ভিতরে ছিল একটা পুরনো টেপ রেকর্ডার আর একটা হাতের লেখা নোট। যদি শোনো তবে যেন এই বাড়ির সত্যি এখন তোমার জানা। আমি দ্বিধায় পড়ে যাই, কিন্তু সাহস করে রেকর্ডারটা চালিয়ে দিই। হঠাৎ এক ভাঙা কণ্ঠ শোনা যায়। সে এখনো জানে না ওর মাকে আর কেন ওকে এখানে আনা হয়েছিল। এতটুকু বলেই টেপটা থেমে গেল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বক্সটা রেখে ঘরটা তালা দিয়ে দৌড়ে বেরিয়ে আসি। তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আমার ছোট ভাই বারবার বলতো, ভাইয়া ওই ঘর থেকে কেউ আমাকে ডাকছে। রাতে হঠাৎ হঠাৎ ঘরের আলো জ্বলে উঠত, আবার নিজে নিজে নিভে যেত। আমি সব খুলে বলি আম্মুকে, কিন্তু উনি বলেন এইসব নিয়ে আর বলবি না, নয়তো খারাপ কিছু হবে তোর জন্য। আর বেশি কিছু না বলে আমরা অল্প কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দিই। অনেক বছর পর, আমি বড় হওয়ার পর একদিন বাবার পুরনো ডায়েরি ঘাঁটতে গিয়ে পাই একটা চিঠি। চিঠিতে লেখা, তাকে ওখানে রাখাই ঠিক হবে। সে যদি সত্য জেনে যায় সব শেষ হয়ে যাবে। চিঠির শেষে কোনো নাম নেই, শুধু একটা অদ্ভুত সই আর একটা বড় হাতের আর। এখানেই শেষ নয় বন্ধুরা। এই আর কে? সে কি আমার কোনো আত্মীয়, কোনো পুরনো বাড়ির মালিক, নাকি আমার মা? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না, কিন্তু আমি খোঁজা থামাইনি। আর সেই খোঁজে আমি যে জিনিস পেয়েছি তা এই গল্পের থেকেও অনেক ভয়ঙ্কর। আমি সেই ভয়ঙ্কর সত্যিটি আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী ভিডিওতে। তবে তার আগে আপনাদের কাছে কি মনে হয় এই আর কে হতে পারে, কমেন্টে জানাও। আর যদি তোমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক কোনো ঘটনা থেকে থাকে, আমাদের ইমেলে লিখে পাঠাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এক গা ছমছমে সত্যের সাথে। ভালো থেকো। কিন্তু চোখের কোণে কে দাঁড়িয়ে আছে একবার তাকিয়ে দেখো।